আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেন, হে ঈমানদার, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, জান্নাতকে বিশ্বাস করো, জাহান্নাম বিশ্বাস করো, আমি আল্লাহ যে সব কিছুর মালিক, সব ক্ষমতার মালিক, এই কথা যারা যাদের দিলের মধ্যে আছে, বিশ্বাস যাদের মধ্যে আছে, তোমাদেরকে আমি বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। হ্যাঁ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে কিসের মাধ্যমে? ধৈর্য এবং নামাজের মাধ্যমে। দেখেন, ধৈর্য এমন একটা গুণ, এমন একটা বিষয় যে নামাজেরও আল্লাহ পাক নামাজের উপরে ধৈর্য কথা বলছেন। কারণ ধৈর্য না থাকলে নামাজও পড়া যায় না। হ্যাঁ, এই গরম লাগতেছে, এখন যদি আমরা গরমটা অধৈর্য হয়ে দেখেন, গরমে কি অধৈর্য দিয়ে নামাজ পড়া যাবে? শীত আসতেছে, হ্যাঁ হ্যাঁ, শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করা, উজু করা, হ্যাঁ কষ্টের ব্যাপার। দেখে সে কি করতে হবে? আপনি আমাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ছাড়া কোনো কিছু করা যায় না। আগে আপনাকে ধৈর্য ধরতে হবে। জিহাদের ময়দান আপনি যাবেন, সেখানে আপনি ধৈর্য না থাকে যুদ্ধ করা যাবেন, আপনার আঘাত আছে, অস্ত্রের ধৈর্য ধরতে হবে। দুনিয়াতে চলতে গেলে অনেক বিপদ আপদ, বাধা মুসিবত, মানুষের পক্ষ থেকে বিভিন্ন রকম জুলুম অত্যাচার, বিভিন্ন রকম সমস্যা আপনার আসবে। তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। লাভ হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার, তোমার উপরে যে আমি আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আসতেছে, অথবা মানুষের পক্ষ থেকে তোমার উপরে যে জুলুম অত্যাচার আসতেছে, এইগুলো আসতেছে, এই কারণে তুমি ধৈর্য ধারণ করো। তো মনে রাখবে, আমি আল্লাহ তোমার সাথে আছি। আমি কি তোমার সাথে আছি? হ্যাঁ, তোমার বাচ্চা মারা গেছে, তুমি ধৈর্য ধারণ করবা, এর সাথে ভালো বাচ্চা আমার দেবো। তোমার স্বামী মারা গেছে, তুমি ধৈর্য ধারণ করলে, শুকরিয়া আদায় করলে, তার সাথে উত্তম স্বামী তোমাকে দান করবো। হ্যাঁ, তোমার সম্পদ নষ্ট হয়ে গেছে, তুমি ধৈর্য ধারণ করো, আমি তার সাথে উত্তম সম্পদ দান করবো। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন মারা যায়, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামাকে বলছেন, হে উম্মে সালামা, হ্যাঁ তুমি কি করো? তুমি এই দোয়া পড়ো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ, আপনি আমার বিপদে, আমার মুসিবতে আপনি আমাকে কি করেন? হ্যাঁ, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হ্যাঁ আল্লাহ আমার এই বিপদের মধ্যে আমাকে কি করেন? প্রতিদান দান করেন। ওয়াজুরনি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এবং আমাকে আল্লাহ আপনার যে মুসিবত দিবেন, যে নিয়ামত আমার থেকে নিয়ে আপনাকে আমার বিপদে ফেলেছেন, মুসিবত দিবেন, তার চেয়ে উত্তম নিয়ামত আমাকে দান করেন। সুবহানাল্লাহ। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ রাসূলের দোয়া শিখেছেন, আসে সবসময় দোয়া পড়তেছে কি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যে কোনো বিপদ মুসিবত আসলে, হ্যাঁ প্রথমে বলবেন আলহামদুলিল্লাহ, তারপর বলবেন ইন্না লিল্লাহ, তারপর পড়বেন কি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। হ্যাঁ, আরবি পারেন না, বাংলাতে বলতে পারেন, আল্লাহ আপনি আমাকে যে মুসিবত দিচ্ছেন, যে সমস্যাতে আমাকে ফালাইছেন, হ্যাঁ যে নিয়ামত আমার থেকে নিয়ে আমাকে মুসিবতে ফালাইছেন, তার চেয়ে উত্তম নিয়ামত আমাকে কি করেন? তার উত্তম বদলা আমাকে, উত্তম প্রতিদান আমাকে দান করেন। তখন দেখবেন আল্লাহ পাক আপনাকে কি করবেন? আমি কল্পনা করতে পারবো না আল্লাহ যে কত বড় নিয়ামত আপনাকে দিতে পারে, কত বড় নিয়ামত আপনাকে দিতে পারে। উম্মে সালামা এই দোয়া পড়তেছে, কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই উম্মে সালামাকে কি দিয়েছেন? বিয়ের প্রস্তাব দিয়েছেন। হ্যাঁ, উম্মে সালামা প্রথম প্রস্তাব রাজি হয় নাই, পরে রাজি হয়েছে, রাসূলের সাথে বিবাহ হয়েছে। তখন উম্মে সালামা বুঝতে পারলেন যে আমি আমার আগের স্বামীর সাথে আরো হাজারো লক্ষ গুণ বেশি মর্যাদাকার রাসূলের না, তো তাকে তিনার স্বামীর সাথে আরো উত্তম স্বামী দান করছে কিনা আল্লাহ পাক? হ্যাঁ, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি করছেন? দান করছেন। হ্যাঁ, এইভাবে দুনিয়াতে যত বড় বিপদ মুসিবত আসুক না কেন, মনে করবেন আল্লাহ পাক এটা আল্লাহর কাছে একবারে ছোট। আল্লাহ মুসিবত তার চেয়ে বড় দিতে পারেন, নিয়ামত তার চেয়ে বড় দিতে পারেন। এই জন্য বিপদ আপদে হ্যাঁ সবসময় মনটাকে মুতাওয়াজ্জিহ রাখবো আল্লাহর দিকে। আর কি করবো? আমরা ধৈর্য ধারণ করবো। কি করবো? ধৈর্য ধারণ করবো। তাফসীরে জালানের মধ্যে আছে, হ্যাঁ ধৈর্যের তিনটি শ্রেণী আছে। কয় শ্রেণী? 3 শ্রেণী। হ্যাঁ, সবর আনিল মাসিয়াত, সবর আনিল তাআত,
সবর আলাল বালা, সবর আনিল মাসিয়াত, সবর আলা তাআত, সবর আলাল বালা। হ্যাঁ, সবর আনিল মাসিয়াত, গুনাহের কাছ থেকে নিজে কি করা, ধৈর্য ধারণ করা। হ্যাঁ, মন চাইতেছে আপনার এই নাচ গান দেখতে, মন চাইতেছে গাঞ্জা খাইতে, মদ খাইতে, বিড়ি খাইতে, সিগারেট খেতে, মন চাইতেছে সুদ খাইতেছে, সুদ খেতে, মন চাইতেছে হারাম কাজ করতেছে, হ্যাঁ করতে মন চায়, বিভিন্ন রকমের অশ্লীল কাজ করতে চায় না। এই সময় কি করা, নিজেকে কন্ট্রোল করা, ধৈর্য ধারণ করা। এটা কয় কি, সবর আনিল মাসিয়াত, গুনাহের কাছ থেকে নিজেকে কি করা, নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধারণ করা। আর একটু সবর আলা তাআত, ভালো কাজ করার প্রতি কি করা, ধৈর্য ধারণ করা। যেমন নামাজ পড়তে, হ্যাঁ শীতকালে কি ঠান্ডা লাগে, গরমকালে গরম লাগে, জিহাদ করতে, যুদ্ধ করতে কষ্ট হয়, এরকম ভাবে বিভিন্ন কাজে ইবাদত বন্দেগী, রমজান রোজা রাখতে কষ্ট হয়, কষ্ট হয় না? এই যে কষ্টের উপরে সবর আলা তাআত, আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়া কি হবে, কষ্ট হবে। এই আল্লাহ পাকের আনুগত্য করতে গিয়া, রাসূলের আনুগত্য করতে গিয়া কষ্ট সহ্য করা, এটা একটা ধৈর্য। এটা কি, এটা এক প্রকার ধৈর্য। হ্যাঁ, আমরা এই সমস্ত ধৈর্যগুলো বুঝি না। আমরা জানি শুধু একমাত্র মুসিবতের উপর ধৈর্য, কি সবর আলাল বালা, মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। হ্যাঁ, মুসিবতের উপর কি করবো আমরা, এটা একটা প্রকার যে মুসিবতের উপর ধৈর্য ধারণ করা। আপনার আমার উপর যখন কি আসবে, মুসিবত আসবে, বিপদ আসবে, তখন কি করা, ধৈর্য ধারণ করা। কি করা, ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করলে কি হবে, আল্লাহ পাক তার সাথে তার উত্তম মর্যাদা আপনাকে আমাকে দান করবেন। ধৈর্য এমন এক হাতিয়ার, এমন এক অস্ত্র, হ্যাঁ, যার মোকাবেলা করার মতো কারো ক্ষমতা নাই। আপনার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আপনি শুধু ধৈর্য ধারণ করেন। কি করেন, ধৈর্য ধারণ করেন। আপনার উপরে জুলুম করছে, হ্যাঁ, আপনাকে সে একটা থাপ্পড় দিছে, একটা আঘাত করছে, আপনি তাকে উল্টা একটা আঘাত করেন, তো দেখাতে পরে আপনার আর আপনার কি এমন মুসিবত আপনার মাইরেই ফেলবে। কোন একটা সন্ত্রাস আপনাকে একটা আঘাত করলো, তা আপনি একেবারে থেকে আঘাত করতে চান, তাহলে দেখা যাবে সে আপনাকে আবার পাল্টা এমন আঘাত করবে, আপনার মরণও হয়ে যেতে পারে। এই জন্য কেউ আপনার জুলুম করছে, আপনি কিসের উপরে থাকেন, ধৈর্যের উপরে থাকেন। তার বিচার কে করবে, আল্লাহ করবে। কে করবে, আপনি। তাকে, সে আপনাকে একটা থাপ্পড় দিচ্ছে, আপনি তাকে একটা থাপ্পড় দিতে পারবেন, বেশি বেশি কি একটা থাপ্পড় দিতে পারবেন, এটা আপনার অধিকার আছে দেওয়ার। কি আছে, অধিকারও আছে থাপ্পড় দেওয়ার। কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন, তো আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ থাপ্পড়কে একত্রিত করে, যত শক্ত হবে না, যত বড় এরকম ভাবে সমস্যা হবে, তার জন্য বিপদ হবে, হ্যাঁ, যত বড় শাস্তি হবে, তার সাথে বেশি শাস্তি কে দিতে পারেন, আল্লাহ পাক দিতে পারেন। এক বুজুর্গ লোক, হ্যাঁ, এক জায়গায় বসে রয়েছে, তো তার উপরে এক লোক এরকম একটু কটু কথা বলছে, হ্যাঁ, খারাপ কথা বলছে। তো তিনি তার খাদেমকে বলেন, তাকে একটা থাপ্পড় দাও, তাকে কি করো, একটা থাপ্পড় দাও। তো ওই আপনার খাদেম তার কি করে নাই, থাপ্পড় দেয় নাই। তো হুজুরে তার বললাম, থাপ্পড় দিল না, আচ্ছা না দেখ, হুজুরে ধৈর্য ধরে বসে রয়েছে। একটু পরে দেখা গেল একটা কাক আসছে, হঠাৎ করে একটা কাক আসা এরকম তার চেহারার মধ্যে আসা ঠেস করে চোখের মধ্যে আক্রমণ করে একটা চোখ উঠে নিয়ে গেছে, চোখই উঠে নিয়ে গেছে। এখন হুজুর ওই খাদেমকে বলতেছে, তুমি তো তার চোখটা নষ্ট করে দিলা, তুমি তার চোখটা উঠে দিলা, শেষ করে দিলা। হুজুর আমি কিভাবে করলাম, তোমার বলছি না তাকে একটা থাপ্পড় দিতে। সে যে আমার উপরে যে গালাগালি করছে, বকাবাই করছে, আমার জুলুম করেছে, দুর্ব্যবহার করেছে, হ্যাঁ, এটার যদি আমি কি নিতাম, প্রতিশোধ নিতাম, তুমি তাকে থাপ্পড় দিতাম, প্রতিশোধ নিয়ে নিতাম, তো তার উপরে গজব আসতো না। এখন আমি ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে, তার উপরে মুসিবত আসছে। বলেন, এই যে চোখটা নিয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ থাবড়া একত্রিত করলে এটা সমান হবে, এই শাস্তিটা সমান হবে? কি বলেন, সমান হবে? হাজারো থাপ্পড় খেলে তো কোনো সমস্যা ছিল না, হ্যাঁ, এই চোখের চাইতে চোখটা সমস্যা হওয়ার চাইতে, কি বলেন, ঠিক কিনা? তা আপনি যদি ধৈর্য ধারণ করেন, বিনা অপরাধে আপনাকে কেউ যদি জুলুম অত্যাচার করে, আর আপনি যদি ধৈর্য করেন, খুদার কসম, আল্লাহর কসম, আল্লাহ এইভাবে কি নেন, প্রতিশোধ নেন। আল্লাহ জুলুম সহ্য করে না, জালেমের বিচার আজব আর কালো, এটা কি করেন, আল্লাহ পাক বিচার করে নেই। জালেমকে আল্লাহ ছাড় দেয় না, ফেরাউনকে আল্লাহ ছাড় দেয় নাই, 750 বছর রাজত্ব করছে, একটা কাশি, তার হাসি কাশি আসে নাই, সবসময় যে সুস্থ ছিল, ভালো ছিল, কিন্তু বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারে না। আবু জাহেল বাঁচতে পারছে? কেউ বাঁচতে পারে নাই। হ্যাঁ, আমার দেশে যারা জুলুম করছে বাঁচতে পারছে? বাঁচতে পারবে সামনের দিকে? এখন যারা করবে তারা পারবে বাঁচতে? এখনো যারা জুলুম করে তারাও সামনে পারবে না বাঁচতে। এই জন্য খুব সাবধান, জুলুম করা যাবে না, কারো উপরে দুরাচরণ, দুর্ব্যবহার করবেন না।
সবসময় আপনার চিন্তা মনে রাখবেন, ধৈর্যশীল হবেন। কি হবেন? ধৈর্যশীল হবেন। কাউকে ধৈর্যশীল বানাইবেন না, কাউকে ধৈর্যশীল বানাইবেন না। এই যে হুজুর ধৈর্যশীল হয়েছে, ওই লোকে তাকে ধৈর্যশীল বানাইছে। আপনার জুলুম অত্যাচারের কারণে কাউকে ধৈর্যশীল বানাবেন না। আপনার জুলুম অত্যাচার, আপনি ধৈর্যশীল হন, কাউকে ধৈর্যশীল বানায় না। মানে আপনি কার উপর জুলুম অত্যাচার করে তারা ধৈর্যশীল বানায় না। অনেক সময় আপনার সুযোগে অনেক সময় দুরাচরণ দুর্ব্যবহার করে পাইছিলাম সুযোগ, কইছে যে কটা কথা বলে কিনা মানুষে বলা যে সুযোগ পেয়ে দিয়েছিলেন তোমার দুইটা তাৎপর, কিন্তু সে যে ধৈর্য ধারণ করছে, সে ধৈর্যশীল হয়েছে, তাকে আপনি ধৈর্যশীল বানাইছেন, সে আপনাকে উল্টা আঘাত করে নাই। মনে রাখবেন, থাপ্পড় একটা দিচ্ছেন, হাজারো থাপ্পড় আপনার অপেক্ষা করতেছে, হাজারো থাপ্পড় আপনি খাইবেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক বেয়াদব এসে বলতেছে, হুজুর আমি আপনার মাকে বিবাহ করতে চাই। কি করতে চাই? আমি আপনার মাকে বিবাহ করতে চাই। বলেন ইমাম আবুনার মা, ওনাকে ছোটবেলা তার মা মারা গেছে আর বাপ মারা গেছে, কত কষ্ট করলাম বড় করছে। এমন সময় যদি কোনো বেয়াদব যদি এসে কথা বলে, মনটা কেমন আঘাত লাগবে? ওনার মা বয়স্ক মা, বৃদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো উনি ধৈর্য ধারণ করছে। কি করছে? ধৈর্যের সাথে বলতেছে, ভাই হ্যাঁ তোমার প্রস্তাব দেওয়ার অধিকার আছে, ঠিক আছে, আর আমার মাকে যে তুমি বিবাহের কথা বলছো, আমি তার বিবাহ মাকে দিতে পারবো না মার অনুমতি ছাড়া, ঠিক আছে, আমি মার কাছে গিয়া প্রস্তাব দিয়ে দেখি। যে মাত্র ইমাম আবু হানিফা ওনার মার দিকে চলতেছে, যাচ্ছে, এই মুহূর্তে লোকটা সাথে সাথে মারা গেছে। এই মুহূর্তে কি লোকটা সাথে সাথে মারা গেছে। তখন লোক আসছে, হ্যাঁ আয়সা বলতো, হুজুর ব্যাপার কি, লোকটা মারা গেল কেন? হ্যাঁ হুজুর বলতেছে কি, কতলাহু সবরি, কতলাহু সবরি, আমার ধৈর্য তাকে মেরে ফেলছে। আমার ধৈর্য কি করেছে? তাকে মেরে ফেলেছে। ভাই এরকম ভাবে হ্যাঁ ধৈর্য মানুষ কি করতে পারে? আপনি ধৈর্য ধারণ করবেন, তো এই ধৈর্যের কারণে যে আপনার জুলুম করেছে, অত্যাচার করেছে, তার ফলে এত বড় মুসিবত দিবে কি, আপনার যে কষ্ট হয়েছে, আপনি যে কষ্ট পাইছেন, তার চেয়ে হাজারো গুণ কষ্ট আল্লাহ তাকে দান করবে। হ্যাঁ, এই জন্য ভাই ধৈর্য দান করি। মানুষের জুলুম অত্যাচারের কারণে আমরা কি করি? ধৈর্য দান করি, আর তাকে বুঝাবার চেষ্টা করি। তারা কি করার চেষ্টা করি? বুঝাবার চেষ্টা করি। এক বুজুর্গ ব্যক্তি আপনার বিল্ডিং এর নিচতলা থাকতো, তো উপরে তালা এক ভদ্রলোক থাকতো, হ্যাঁ বড় চাকরি করে, টাকা পয়সার মালিক বেশি, গরম গরম কথা। যাদের টাকা পয়সা বেশি থাকে, হ্যাঁ ইনকাম ভালো থাকে, তারা তো মজা পারে না, তোর মানুষের চোখের পা দিয়ে চলে। কি বলেন? যাদের ক্ষমতা থাকে, হ্যাঁ ক্ষমতা থাকে, টাকা পয়সা থাকে, পারে না যেন মানুষের চোখের উপরে পা দিয়ে চলে। এরকম আছে কিনা? আমাদের দেশে আছে কিনা ভাই? হ্যাঁ, তো বড় লোক বলে টাকা পয়সা হলে মানুষকে মানুষ মনে করে না। মানুষ কি করে না? মানুষ মনে করে না। মানুষকে জীব জানোয়ারও মনে করে না। যে ভেবেছে সে ভেবে সে কি করে? জুলুম করার চেষ্টা করে। তো ওই বড় লোক হ্যাঁ উপরে তালা থাকে, আর যত ময়লা আবর্জনা আছে সব হুজুরের রুমের সামনে, হুজুর যে নিচতলা থাকে সামনে কি ফালাই দেয়, সামনে কি করে দেয়? ফালাই দেয়। হুজুর বারবার তাকে কয়েকবার বলছে যেগুলো তুমি ফালাই না, তারপরে সেগুলা ফালাই দেয়। তো হুজুরে কি করছে একদিন, হুজুরে সবসময় ধৈর্য ধারণ করছে, তারপরে তাকে কি করছে একদিন, যে কতগুলা ফল ফলাদি ক্রয় করে তার বাসায় নিয়ে গেছে। সালাম দিছে, দরজা খুলছে, ঢুকছে, হুজুর আপনি আমার বাসায়? কলি ফলফুলা দিয়ে আপনার জন্য হাদিয়া নিয়ে আসছে। আপনি আমার জন্য ফলফুলা দিয়ে হাদিয়া নিয়ে আসছেন, এটা তো সে মনে মনে বার্তাছে আর কি, আমি হুজুর জুলুম করি, ময়লা আবর্জনা ফালাই দিয়ে হুজুর পরিষ্কার করে, আর হুজুর আমার লাগে এগুলা নিয়ে আসছে, এগুলো আমার জন্য নিয়ে আসছে। হুজুর আমি তো বুঝতে পারলাম না এগুলা কেন নিয়ে আসলে আমার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি একজন বুজুর্গ মানুষ, আমরা না আপনারা দিব, আপনি এগুলা নিয়ে আসছেন। কেন ভাই, আপনার দ্বারা আমার অনেক উপকার হইতেছে। কি হইতেছে? আপনার দ্বারা আমার অনেক উপকার হইতেছে, যে আপনি আমার এই যে বাড়ির সামনে যে ময়লাগুলো ফালান আর এগুলো পরিষ্কার করি, আমি ধৈর্য দান করি, এর আল্লাহ আমাকে সব দিতেছেন। হ্যাঁ, আমার অনেক বড় উপকার হইতেছে, এই জন্য আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি, আপনি আমার উপকার করতেছেন। এই জন্য সাথে সাথে লোকে হুজুর হাতে ধরেছে, বাইরে ধরছে, হুজুর আর জীবন আপনার বাড়ির সামনে ময়লা আবর্জনা পড়বো না, আপনি এগুলা নিয়ে আসেন। না না, আপনি রেখে দেন। কি করেন? এগুলা রেখে দেন। হ্যাঁ, আপনার কি জুলুম করলে চেষ্টা করুন ধৈর্য ধারণ করার। কি করার? আপনার ধৈর্য আল্লাহ তাকে হেদায়েত দিবে, অন্যথা তার অনেক বড় এক মুসিবত তার অপেক্ষা করতেছে। কি করতেছে? অনেক বড় এক মুসিবত তাকে আল্লাহ ধরবে, কোনো ছাড়বে না। এই জন্য আল্লাহ কে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলের সাথে আল্লাহ কে আছেন? আল্লাহ আছেন। কে আছেন? আল্লাহ আপনার সাথে আছেন। যদি আল্লাহ আপনার সাথে থাকে, কে থাকে? আল্লাহ যদি আপনার সাথে থাকে, আর তামাম পৃথিবীর সমস্ত মানুষ যদি, সমস্ত ক্ষমতা যদি আপনার বিরুদ্ধে থাকে, বলেন আপনার একটা ফসম শিখতে পারবে? একটা ফসম শিখতে পারবে? এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা আপনি রাখতে হবে, তাহলে আপনি মুসলমান, তাহলে আপনার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই।
দেশের একজন প্রধানমন্ত্রী মনে করে একদিকে যাইতেছে, হ্যাঁ, আর সামনে মনে করেন তার পিছনে 1 লক্ষ, ডাইনে 1 লক্ষ, বামে 1 লক্ষ, সামনে 1 লক্ষ সেনাবাহিনী, প্রত্যেকের হাতে একটা করে অস্ত্র আছে। কি আছে? অস্ত্র আছে। এমন সময় একটা কুত্তা যে ঘেউ ঘেউ কিনা প্রধানমন্ত্রী মেরালাম, এ করবো সে করবো, হ্যাঁ বলেন, এই যে একজনে একটা গুলি ছেড়ে দিলে এই কুত্তার খবর থাকবো নি? কি বলেন, কুত্তার খবর থাকবো? হ্যাঁ, এই কুত্তার নিমিষের ভিতরে কি হয়েছে প্রধানমন্ত্রীটা হসমস জিততে পারতো না। তো বলেন এই 4 লক্ষ, হ্যাঁ, সেনাবাহিনীর ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? হ্যাঁ, তো সেই আল্লাহ তাম পৃথিবীর সমস্ত শক্তির যত ক্ষমতা আছে, যত শক্তি আছে, যত অস্ত্র আছে, সমস্ত গুলা চলে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এগুলা চালাবার সুযোগ মতো চলবে না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ ইংরেজদের বিরুদ্ধে কি করছিলেন? বক্তব্য দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। এমন সময় ইংরেজরা চাইছিল ওকে গুলি করতে। কি করতে? গুলি করতে। গুলি ছাড়ে একটা গুলি কেউ না বাইরে হইতেছে না, কেউ না, বুলেট একটাও বাইর হয় না, কারণ আল্লাহর হুকুম নাই। তো আল্লাহ কি নাই? আল্লাহর হুকুম নাই। এই জন্য আমাদের দিল মনকে সদা সর্বদা কার দিকে মুতওয়াজ্জিহ রাখবো? আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ রাখবো। আল্লাহ যদি আমার সাথে থাকেন, আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। তো আল্লাহ যদি আমার সাথে থাকেন তো পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই। রাসূল স্পষ্ট হাদিসে বলছেন, হ্যাঁ, ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যত সাহায্য সহযোগিতা যা চাওয়ার কার কাছে চাও? আল্লাহর কাছে যাও। আর এই কথা মনে রাখবা, তোমার পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি তোমার ক্ষতি করতে চায় তো আল্লাহ যতটুকু ইচ্ছা অতটুকু তোমার ক্ষতি করতে পারবে, এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না। আর তোমার পৃথিবীর মানুষ কিন্তু তোমার কি করতে চান? উপকার করতে চান। তো আল্লাহ তোমার ভাগ্যে যতটুকু উপকার রাখছেন ঠিক অতটুকু উপকার করতে পারবে, এর বেশি বিন্দু পরিমাণ উপকার তোমার করতে পারবে না। এই জন্য ভাই আমরা সদা সর্বদা আমাদের ঈমান, হ্যাঁ, আমাদের বিশ্বাস, আমাদের সাহায্য সহযোগিতা সবসময় কার দিকে রাখবো? হ্যাঁ, আল্লাহর দিকে আমাদের মনকে মুতওয়াজ্জিহ রাখবো। ইনশাআল্লাহ দেবেন। তখন আপনার যত বড় মুসিবত আসেন, যত বড় বিপদ, জেলখানা থাকেন, যেখানে থাকেন, আপনার কি নাই? টেনশন নাই, আপনার কষ্ট অনুভব হবে না, কষ্ট অনুভব হবে না। আর যখন আপনার এগুলো না থাকবে তো আপনি কোটিপতি হওয়ার সাথে আপনার ঘুম আসবে না, টেনশনে, বিভিন্ন সমস্যায়, বিভিন্নতে আপনি ঘুম আসবে না। এই জন্য আমরা সদা সর্বদা আমাদের মনকে মুতওয়াজ্জিহ রাখবো কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ